ন্যাশনাল মেডিকেল কলেজেও আন্দোলন চলছে এবং এই ন্যাশনাল মেডিকেল কলেজেই নতুন অধ্যক্ষ করা হয়েছে সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষকে অধ্যক্ষ করায় প্রতিবাদ আন্দোলন চলছে। অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন রৌনক। রৌনক, সন্দীপ ঘোষকে কোনো মতেই নতুন অধ্যক্ষ হিসেবে মেনে নিতে চাইছেন না ন্যাশনাল মেডিকেলের আন্দোলনকারীরা, কি করবেন, কি বলছেন তারা? একেবারে ন্যাশনাল মেডিকেল কলেজে যে প্রিন্সিপাল গ্রুপ, তার সামনে থেকেই কিন্তু স্লোগান উঠছে সন্দীপ ঘোষ গো ব্যাক। অর্থাৎ তারা কোনো মতেই সন্দীপ ঘোষকে তাদের অধ্যক্ষ হিসেবে কিন্তু মেনে নিতে চান না। বহু ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ইন্টার্ন তারা কিন্তু এই যে প্রিন্সিপাল রুম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তার বাইরে এসে জড়ো হয়েছেন এবং তারা অবস্থানে বসেছেন। আজই কিন্তু এই সন্দীপ ঘোষের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেবার কথা এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ আসেননি এবং তার আগেই তার যে প্রিন্সিপাল অফিস তার বাইরে কিন্তু ডাক্তারি পড়ুয়ারা অবস্থানে বসেছেন। তাদের একটাই দাবি, কোনো মতেই কিন্তু সন্দীপ ঘোষকে তারা মেনে নিতে পারবেন না অধ্যক্ষ হিসেবে। আমরা কথা বলো তাদের সঙ্গে। এর আগেও আরজি ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ছিলেন সন্দীপ ঘোষ, আবারও অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব নিতে চলে। কেন মেনে নিতে পারবেন? আমরা এটা কোনো মতে মেনে নিতে পারবো না, কারণ আরজি কলেজের মতো যে একটা নৃশংস ঘটনা, যেখানে তিনি অধ্যক্ষর পদে ছিলেন, কর্তৃপক্ষের পদে ছিলেন, সেখানে তিনি সমস্ত দায় উপেক্ষা করে আরেকটি কলেজের অধ্যক্ষ হিসাবে কিভাবে আসতে পারে? এটা সম্পূর্ণভাবে তার নেগলিজেন্স, তিনি যে তার দায়কে সম্পূর্ণভাবে নেগলিজেন্স করছে, এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। আমরা কোনো মতেই সন্দীপ ঘোষকে আমাদের সিএনএমসি কলেজে আসতে দেবো না। একেবারে আরজি করে যে ঘটনা ঘটছিল তারপর থেকে কিন্তু পড়ুয়াদের দাবি ছিল, প্রাথমিক দাবি, যে উচ্চ পর্যায়ে যারা অধ্যক্ষ রয়েছে তাদেরকে কিন্তু একেবারে তোমার পদত্যাগ করতে হবে। সেই হিসাবে যে পড়ুয়ারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছে যাতে কোনো মতেই সন্দীপ ঘোষকে এখানে না আসতে দেওয়া এবং সন্দীপ ঘোষ যাতে কোনোভাবেই অধ্যক্ষ হিসাবে দায়িত্ব না নিতে পারে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। সেই প্রিন্সিপাল যে রুম, সেই প্রিন্সিপাল রুমের সামনে একেবারে বহু ডাক্তারি পড়ুয়া এবং ইন্টার্ন যারা তারা বসে পড়ে স্লোগানিং দিচ্ছেন। একটাই দাবি, কোনো মতেই তারা অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষকে মানবে না। কারণ এর আগেও সন্দীপ ঘোষ কিন্তু সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিল এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। তারপরে বিভিন্ন একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, টেন্ডার দুর্নীতির নামে তার কিন্তু নাম জড়ায়। তারপরে আবারও তিনি আরজিকর হাসপাতালে যান, সেখানে অধ্যক্ষ হিসেবে থাকার কালীনও গতকাল কিন্তু তিনি পদত্যাগ করেন নিজে থেকেই। তারপরেই এই কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সে তাকে একেবারে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু অধ্যক্ষ হিসেবে কিন্তু তিনি কোনো মতেই দায়িত্ব নিলে এখানকার যারা পড়ুয়া রয়েছে তারা কিন্তু মেনে নেবেন না। এই বিষয়কে সামনে রেখে কিন্তু একেবারে এখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন গতকাল রাত থেকে। এখন কে এলেন আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি, ইনি কে? একেবারে এখন পড়ুয়াদের এখানকার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি এখানে এসেছেন, তাকে ঘিরে কিন্তু যারা পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি আসার পরে কিন্তু তাকে ঘিরে তারা অভিযোগ জানাচ্ছেন তাদের, এবং তাকে ঘিরে কিন্তু উত্তেজিত একটা পরিবেশ তৈরি হয়েছিল। কারণ তারা মনে করেছিলেন যে হয়তো সন্দীপ ঘোষ এসেছেন। তারপরে দেখা যায় যে যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি কিন্তু এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং তাকে ঘিরে যে বিভিন্ন অভিযোগ, পড়ুয়াদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা তার সামনে তুলে ধরছেন। এবং গতকাল থেকে তারা কিন্তু একবারে অনড় ছিল যে সন্দীপ ঘোষকে কোনো মতেই নতুনভাবে এখানকার অধ্যক্ষ পদে তারা। তুমি নজর রাখো, একেবারেই উত্তাল অবস্থা এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কলেজে। তারা কোনো মতেই মেনে নেবেন না সন্দীপ ঘোষকে তাদের প্রিন্সিপাল হিসেবে। এই মুহূর্তে প্রিন্সিপালের রুমের সামনে সকাল থেকেই বসে রয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা।